হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 10-এর 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কোষে দেখি 26.1-এর 1 থেকে 12 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখে নিব যে 13 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। বলেছে কি যে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। আমাদের দেওয়া আছে শ্রেণীসীমা দেওয়া আছে 10-এর কম, তারপর দেখো 20-এর কম, তারপর 30-এর কম, 40-এর কম, 50-এর কম, আর ছাত্রী সংখ্যা দেখো কত আছে 5, 9, 17, 29, 39। তো দেখো শ্রেণীসীমা আছে আর এখানে আমাদের বার করতে হবে শ্রেণীর সীমানা। তো প্রথমে আমরা কি করছি, শ্রেণীর সীমানা বার করে নিচ্ছি। আমাদের এই শ্রেণী সীমা যে এটা দেওয়া আছে এটাকে শ্রেণী সীমায় বার করতে গেলে আমরা কি করব, দেখো কি আছে 10-এর কম। 10-এর কম মানে কি, আমরা নম্বর 0-র কম হবে না নিশ্চয়ই, যেহেতু ছাত্রীদের ক্রমযৌগিক প্রাপ্ত নম্বর হচ্ছে 0-র কম হবে না, তাহলে 0 থেকে 10 নিতে পারি। 10-এর কম বলেছে, তাহলে আমরা কী করবো 0 থেকে 10 করব। তাহলে 0 থেকে 10 পেয়েছে 9 জন। তারপরে দেখো 20-এর কম। 20-এর কম মানে কি, 20-এর কম মানে হচ্ছে 0 থেকে 20। তো 0 থেকে 20 পেয়েছে 9 জন, ঠিক আছে। আর আমাদের 0 থেকে 10 অলরেডি 5 জন পেয়ে গেছি। তাহলে এখান থেকে 10 থেকে 20 কত হবে, 10 থেকে 20 হবে 9 মাইনাস 5, ঠিক আছে। ঠিক একই রকমভাবে দেখো 30-এর কম। 30-এর কম মানে কি 0 থেকে 30 পর্যন্ত। এবার 0 থেকে 30 পর্যন্ত দেওয়া আছে 17 জন। তো আমরা এখানে কী করবো 20 থেকে 30, কারণ আমরা 0 থেকে 20 পর্যন্ত পেয়ে গেছি, এখানে অলরেডি 9 আছে, তাহলে 17 থেকে 9 বাদ দিয়ে যেটা হবে সেটা, ঠিক একই রকমভাবে বাকিটা করব। তো আমরা করছি এক এক করে, দেখো কত নম্বর এটা, 13 নম্বর। শ্রেণী সীমানা, আমরা শ্রেণী সীমানা তৈরি করব আর ছাত্রী সংখ্যা। দেখো কটা ঘর আছে আমাদের, ঘর আছে আমাদের 1, 2, 3, 4, 5টা। তো আমরা আগে এটা ছকটা তৈরি করি। ছকটা তৈরি করছি, দেখো ঠিক আছে। কটা তৈরি করতে হবে, 5টা, তাই না। 1, 2, 3, 4, 5, 5টা তৈরি হয়েছে। দেখো প্রথমটা কী করব, 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10, তারপরে 10 থেকে 20, 20 থেকে 30, তারপর 30 থেকে 40, 40 থেকে 50, ঠিক আছে না। তো আমাদের কী দেওয়া আছে বলো দেখি, 10-এর কম। 10-এর কম মানে 0 থেকে 10 কজন, ছাত্রী সংখ্যা দেওয়া আছে 5, এটা লিখে দিলাম। তারপরে দেখো 10 থেকে 20 বার করছি, আমাদের 20-এর কম দেওয়া আছে 9 জন, তাহলে কত হবে এখানে বলো দেখি, 9 মাইনাস 5, তার মানে 4, ঠিক আছে। তারপর দেখো 20 থেকে 30 বার করব, 20 থেকে 30, তো আমাদের 30-এর কম দেওয়া আছে 17, তাহলে 17 মাইনাস আমাদের এই যে এই 20-র কম ছিল কত, 9 জন, তাহলে 9 বিয়োগ করছি, তাহলে কত হবে বলো দেখি, 8 জন, ঠিক আছে। এবার 30 থেকে 40, 30 থেকে 40 আমাদের 40-এর কম কতজন দেওয়া আছে, 40-এর কম দেওয়া আছে 29 জন, তাহলে 29 থেকে বাদ দেবো কোনটা, 30-এর কম মানে 17, কত হবে 12। এবার 40 থেকে 50 আমাদের দেওয়া আছে, আমাদের 50-এর কম দেওয়া আছে 45, আমরা 40 থেকে 50 বার করবো, তারপরে আগের যেটা 40-এর কম যেটা ছিল সেটা বিয়োগ করব 29, তাহলে কত হবে বলো দেখি 16, ঠিক আছে। এইবার আমরা এটা সমাধান করার জন্য ছক তৈরি করব। তো ছকটা আমরা তৈরি করছি। ছক আমাদের তৈরি হয়ে গেছে, দেখো লিখবো শ্রেণী সীমানা, ছাত্রী সংখ্যা বা পরিসংখ্যা, ঠিক আছে। শ্রেণী সীমানা কত ছিল, 0 থেকে 10,
10 থেকে 20 আমরা যেটা বার করেছি সেটা লিখব। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আর ছাত্রীর সংখ্যা দেখো কত হয়েছে, 5, 4, 8, 12, 16। ঠিক, তারপর দেখো শ্রেণী মধ্যে বার করতে হবে। শ্রেণী মধ্যককে আমরা এক্স আই দ্বারা ডিনোট করি, আর ছাত্রীর সংখ্যা বা পুরীর সংখ্যাকে এফ আই দ্বারা ডিনোট করি। দেখো 0 থেকে 10-এর শ্রেণী মধ্যক হবে কত, 5। 10 থেকে 20 হবে 15, 20 থেকে 30 হবে 25, 30 থেকে 40 হচ্ছে 35, 40 থেকে 50 হচ্ছে 45। ঠিক আছে, এইবার আমরা কী বার করবো, ডিআই। ডিআই সমান সমান এক্স আই মাইনাস এ। এটা কত ধরবো আমরা, মাঝামাঝি ধরবো, এ হচ্ছে 25। ঠিক আছে, তারপরে আমরা বার করতে হবে কি, ইউআই। ইউআই হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ। তারপরে এফ আই ইউআই বার করবো। তো আমরা লিখবো এ কত ধরছি, এ ধরছি আমরা 25। তো লিখবো ধরি কল্পিত গড় এ সমান সমান 25। ঠিক আছে, তাহলে দেখো 5 থেকে 25 বিয়োগ করব। 5 থেকে 25 বিয়োগ করলে হবে -20। 15 থেকে 25 বিয়োগ করলে হবে -10। 25 থেকে 25 বিয়োগ করলে হবে আমাদের 0। 35 থেকে 25 বিয়োগ করলে হবে 10। 45 থেকে 25 বিয়োগ করলে হবে কত, 20। ঠিক আছে, এবার এইচ কত ধরবো, দেখো এই যদি আমরা 10 ধরি তাহলে সহজেই সবগুলো ভাগ যাবে। তাহলে এ কত ধরেছি এখানে 25, আর এইচ ধরেছি 10। লিখে দেখি, এবং এইচ সমান সমান 10, এটা আমরা ধরেছি। তাহলে এই যদি 10, তার মানে এটা 10 দিয়ে ভাগ করতে হবে, কত হবে বলো দেখি, 10 দিয়ে ভাগ করলে -2, -1, 0, 1, 2। এফ আই ইউআই, তার মানে 5 × -2 সমান সমান -10। 4 × -1 তাহলে কত হচ্ছে -4। 8 × 0 সমান সমান 0। 12 × 1 কত হচ্ছে 12। 16 × 2 32। ঠিক আছে, তাহলে এফ আই ইউআই বার হয়ে গেল। এবার আমরা কী করব, এবার আমরা সামেশন ওভার এফ আই বার করবো, আর সামেশন ওভার এফ আই ইউআই বার করবো। এটা কত বলো দেখি, যোগ করছি আমরা। 6 2 8, 8 আর 16, 16 4 20, 20 আর 5 25, 5 হাতে 2, 2 3 4 45। আর এটা যোগ করলে কত হবে বলো দেখি, -10 আর -4 হচ্ছে আমাদের কত, -14। আর এটা হচ্ছে 32 আর 12, 30 40 44, তাই না? তাহলে 44 থেকে বাদ দেবো, তাহলে কত হবে, 30 হবে। সমান সমান হচ্ছে আমাদের 30। এবার আমরা কী করবো, ক্রমবিচ্যুতি পদ্ধতি ব্যবহার করবো। অতএব ক্রমবিচ্যুতি পদ্ধতিতে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক গড়, যেটা আমরা এক্স বার দ্বারা ডিনোট করি, এক্স বার সমান সমান এ প্লাস সামেশন ওভার কি এফ আই ইউআই বাই সামেশন ওভার এফ আই ইন্টু এইচ। ঠিক আছে না, এ ধরেছিলাম 25, আর এফ আই ইউআই বার হচ্ছে আমাদের 30, সামেশন ওভার এফ হচ্ছে 45 ইন্টু এইচ ধরেছে আমাদের কত, 10। ঠিক আছে, এবার আমরা কী করবো, কাটাকাটি করবো। 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 2 10,
5 নং 45। এবার দেখো 3 দিয়ে কাটা যাবে, 3 3 9 10, তাহলে 25 আর উপরে হচ্ছে কত 20 ডিভাইড বাই 3, 25 প্লাস 3 দিয়ে ভাগ করছি দেখো 20কে, 3 6 18, 2.0, 3 6 18, 2 0, 3 6 18, এরকম চলতে থাকবে। তাহলে হচ্ছে 6.666 এটা। তাহলে এখান থেকে লিখতে হবে 2 ঘর পর্যন্ত আমরা নিব, দশমিকের পরে 6.67 প্রায়। তাহলে কত হচ্ছে 25 আর 6 কত 31.67 প্রায়। তো এটা হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা 14 নম্বর অঙ্কতে। আমরা দেখে নেব 14 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। দেখো 14 নম্বর দেওয়া আছে কি, যে নিচের তালিকায় 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি। শ্রেণীসীমা দেওয়া আছে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। ঠিক আছে, আর আমাদের ছাত্র দেওয়া আছে 6 জন, 12 জন, 26 জন, 20 জন। তো দেখো আমরা কী করছি, এখানে এটা সমাধান করার চেষ্টা করছি। তো এটা করার জন্য আমরা কী করব, প্রথমে আমরা একটা ছক তৈরি করে নেব। হ্যাঁ, 14 নম্বর সমাধান করার জন্য আমরা ছকটা তৈরি করছি। দেখো ছক আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা লিখব কী দেওয়া আছে, শ্রেণীসীমা নম্বরে, তারপর দেখো ছাত্র বা পরিসংখ্যা একই ব্যাপার। ঠিক আছে, তারপরে আমরা আগে লিখে নিই কত কত আছে। 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। দেখো 1 থেকে 4, 4-এর পরে শুরু হয়েছে, 9-এর সাথে শুরু হয়েছে, তার মানে এটা শ্রেণী সীমানায় দেওয়া আছে, কিন্তু এদের পার্থক্যগুলো আলাদা। দেখো 4 থেকে 1 বদলে 3, এখানে 9 থেকে 4 বদলে 5, শ্রেণী দৈর্ঘ্যটা আলাদা আলাদা আছে। ঠিক আছে, এখানে 17 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা আলাদা আলাদা আছে। ঠিক আছে, তারপর দেখো এটাকে আমরা FI দ্বারা ডিনোট করছি। এবার শ্রেণী মধ্যক বার করব। শ্রেণী মধ্যক যেটাকে আমরা XI দ্বারা ডিনোট করি। তো কথা বলো দেখি, এখানে 4 আর এখানে 1, 4 থেকে 1 বাদ দিলে কত হবে 3, 3কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1.5, তাহলে 1-এর সাথে 1.5 যোগ করলে হবে। আচ্ছা, এটাকে কত লিখে নিই। হ্যাঁ, ছাত্র সংখ্যা কত কত দেওয়া আছে, 6, 12, 26, 20। ঠিক আছে না, তাহলে এটা কত হচ্ছে 1-এর সঙ্গে 1.5 যোগ করতে হবে, তাহলে 2.5। তারপর দেখো এখানে 4 আছে আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 9 থেকে 4 বাদ দিলে কত হবে 5, এই 5 থেকে 2 দিয়ে ভাগ করবো 2.5, তাহলে 4-এর সঙ্গে 2.5 আমাদের যোগ করতে হবে, তাহলে 6.5। ওকে, এবার দেখো 16 থেকে 9 বাদ দিব, 16 থেকে 9 বাদ দিলে হবে কত আমাদের 7, 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5, তাহলে 9-এর সঙ্গে 3.5 আমরা যোগ করব, কত হবে 12.5। এবার দেখো 16, তারপর দেখো 17 আছে, পার্থক্য কত 1, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 0.5, তাহলে 16.5 হবে। ঠিক আছে, এই শ্রেণী মধ্যকটা। এরপরে আমরা কি করব, FI XI বার করব। FI XI এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই করছি, আমাদের সহজেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের গুণ করতে হবে FI XI, 6 × 2.5। ঠিক আছে, 6 × 2.5 গুণ করলে হবে আমাদের 15.0। তো এটা গুণ করে নেবে। 12 × 6.5 এটা গুণ করলে হবে 78.0। 26 × 12.5 এটা গুণ করলে হবে আমাদের 325.0। তারপর দেখো 20 × 16.5 এটা গুণ করলে হয় আমাদের 330.0। ঠিক আছে, তোমরা গুণ করে নেবে। এবার আমাদের বার করতে হবে সমাসীন বার FI আর সমাসীন বার FI XI। সমাসীন আবার FI কত হবে যোগ করলে
ছয় আর ছয় 12, 12 2 14, 14 4 হাতে 1 3 3 2 5 6 64 আমাদের দেওয়া হয়েছিল অবশ্য যে 64 জন ছাত্রের, তাহলে 64 হবে এটা আমাদের। সামেশন ওভার FI XI আমরা যোগ করবো এবার, এটা যোগ করলে আমাদের কত হবে 5 5 10 আর 18 8 হাতে 1 4 3 1 4 4 2 6 6 6 12 13 14 4 হাতে 1 4 4 3 7, তাহলে 748 সামেশন ওভার 0.0 কিন্তু সামেশন ওভার FI XI সমান 748। তো এবার আমরা কি করছি প্রত্যক্ষ পদ্ধতিতে করছি, তাহলে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের যৌগিক গড়, যেটাকে আমরা x বার দ্বারা ডিনোট করি, সমান সমান সামেশন ওভার FI XI ডিভাইড বাই সামেশন ওভার FI। সামেশন ওভার FI XI হচ্ছে 748 আর সামেশন ওভার FI হচ্ছে 64, ঠিক আছে না। এবার আমরা কী করবো কাটারি করবো, কত দিয়ে যাবে দেখো দেখি, 2 দিয়ে করছি 32, 2 দিয়ে করলে 3 2 6 7 4, আবার 2 দিয়ে যাবে 16, 2 1 কে 2 আর 2 16 7, উপরে হচ্ছে 187, নিচে হচ্ছে 16, আর যাচ্ছে না। এবার আমরা ভাগ করব, ঠিক আছে 16 দিয়ে ভাগ করব 187, 16 কে 16 2 7, 16 2 32, তো 16 কে 16 নিতে হচ্ছে, 16 কে 16 নিচ্ছি 11 দশমিক এখানে নেব 0, কত হচ্ছে বলো দেখি 110, তো আমরা কত দিয়ে যাবে 16 6 6 6 36 সাথে 3 6 6 7 8 9 96, কত হলো 14 হচ্ছে। আবার 0 নেব, এবার আমাদের যাবে 8 দিয়ে যাবে 8 6 48 4, 8 কে 8 9 10 11 12 12, কত থাকছে বলো দেখি 2 1 12, আবার 0 যাবে, তাহলে এবার কত দেবে 7 দিয়ে যাবে 7 6 42, 7 6 42 4, 7 কে 7 8 9 10 11, কত হচ্ছে 8, এ চলতে থাকবে। তাহলে কত হচ্ছে আমাদের সমান সমান 11.687, প্রায় লিখি, এটা আমরা 2 ঘর পর্যন্ত নিব তাই না, দশমিকের পরে 11.69 প্রায়, ঠিক আছে। তাহলে আমাদের 14 নম্বরের সমাধান হলো। আজকে আমাদের এই চ্যাপ্টারের মানে কোষে দেখি 26.1-এর সমস্ত অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।